আচ্ছা, গুড আফটারনুন সবাইকে। আমরা তোমাদের সাথে যে কোর্সটি রয়েছে আমার, সেটি হচ্ছে যে মেইনটেনেন্স অফ ওয়ার্ড প্রসেসিং মেশিনারিজ। এটা আজকে আমরা তোমার সাথে এই সেমিস্টারটা শুরু করব এবং শেষ করব, কন্টিনিউ করব। তো এটা সম্পর্কে তোমরা হয়তো থিওরি পড়েছো বা এই সেমিস্টারে পড়বা। তো মেইনটেনেন্স অফ ওয়ার্ড প্রসেসিং মেশিনারিজ, আমাদের যে মেশিনারিজ গুলি আছে সেগুলো সম্পর্কে। হালিম কি শুনতে পাচ্ছে? স্যার হালিমের ওই যে মিউট করা আছে, সাউন্ড আচ্ছা, মিউট, ও হয়তো বুঝতে পারতেছে না। শুনতে পাচ্ছে, সমস্যা নাই, আমি আনমিউট করে দিচ্ছি। কি হয়তো নিজেই মিউট করে রাখছে হালিম। হালিম শুনতে পাচ্ছো? জি স্যার। ওকে, তো আমি এখন একটা স্ক্রিন শেয়ার করছি, আমরা একটু সিলেবাসটা দেখি। হ্যাঁ, তাহলে আমাদের ধারণাটা জন্মাবে, যেহেতু আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস আমাদের। আমরা একটু দেখি। দেখো, তোমরা কি দেখতে পাচ্ছো স্ক্রিনে? জি স্যার। স্ক্রিনে দেখা যায়? জি স্যার। ক্লিয়ার দেখা যায় তো না? হ্যাঁ হ্যাঁ, জি স্যার, আচ্ছা, দেখা যাচ্ছে স্যার। আমাদের সিলেবাসটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং মেশিনারিজ ল্যাবের সেফটি মেজার ফর মেশিন আন্ডারগোয়িং মেইনটেনেন্স টাইপস and scheduling, overhauling, preventing maintenance, examination of all gearing, flat, belt, V-belt, rope and chain drives were correct settings, slippage, etc. Oiling and greasing, schedule for cleaning, lubricating, maintenance of singeing machine, desizing machine, treatment machine, gear boiler, J-box, washing machine, maintenance jigger, winds, high temperature, high pressure, hang dyeing, different padding mingle, different machineries, center, মার্সারাইজিং মেশিনস, ক্যালেন্ডারিং মেশিনস, তারপরে রয়েছে স্ক্রিন প্রিন্টিং এবং ল্যাবরেটরি মেশিনারিজ। অর্থাৎ আমরা সিলেবাস দেখে যেটা বুঝতে পারতেছি যে ওয়ার্ড প্রসেসিং এ যে সমস্ত মেশিন ব্যবহার করা হয়, সেই সমস্ত মেশিনের কিভাবে মেইনটেনেন্স করতে হয় বা সেই সমস্ত মেশিন কিভাবে চালাতে হয়, সেই মেইনটেনেন্স গুলো সম্পর্কে আমরা জানবো। সেটা একবারে শুরু করে টপ টু বটম পর্যন্ত, ডাইং মেশিন থেকে শুরু করে ল্যাবরেটরিজ মেশিন পর্যন্ত, এর ভিতরে ফিনিশিং মেশিন সব মেশিনই রয়েছে, সেটা সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের জি সিলেবাস। স্যার। তো আমরা চেষ্টা করব সবগুলো কভার করার জন্য। এখন কতগুলি কভার করা যায় সেটাই হচ্ছে কথা। আমি আবার একটি স্লাইড শেয়ার করতে চলেছি। ওকে, আজকে আমরা যেটা এক্সপেরিমেন্ট দেখব, এটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। ওকে, এক্সপেরিমেন্ট 1 আমরা যেটা আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে দেখব সেটা হচ্ছে যে স্টাডি অন মেইনটেনেন্স এন্ড মেইনটেনেন্স টুলস ইউজড ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আসলে কি ধরনের মেইনটেনেন্স এবং কি কি টুলস ইউজ করা হয় টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, সেটাই আমরা দেখব। তো মেইনটেনেন্স শব্দটা দিয়ে যদি আমরা বুঝি কি আসলে, যে হ্যালো স্যার, মেইনটেনেন্স। হ্যাঁ, আপনার কথা মানে শোনা যাচ্ছে না, একদম স্লো শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে না আর কি। আমার কথা স্লো শোনা যাচ্ছে এখন? এখন ঠিক আছে স্যার। এখন ক্লিয়ার? জি স্যার। আলামিন? হ্যাঁ জি স্যার। ওকে, তো স্টাডি অফ দ্য মেইনটেনেন্স এন্ড মেইনটেনেন্স টুলস ইউজড ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি আজকে সম্পর্কে আমরা জানবো। যে তাহলে মেইনটেনেন্সটা কি? মেইনটেনেন্স তোমরা অনেকে যারা চাকরি করে আসো তারা দেখে থাকবা যে যখন শুক্রবারে বন্ধ থাকে বা মাসে বন্ধ করে মেশিনগুলোকে লুক আপচার করা হয়। তোমার নিজেরও যদি একটা বাইসাইকেল থাকে সেটাকেও কিন্তু মাঝে মাঝে তুমি মেইনটেনেন্স করো, তাই না? কখনো নাট বোল্ট টাইট দাও, জি তেল স্যার। দাও, এটাকে কিন্তু মেইনটেনেন্স বলা হচ্ছে। তাহলে মেইনটেনেন্স এখানে কি যদি আমরা একটু দেখি, যে মেইনটেনেন্স ক্যান বি ভিউড এজ এ কম্বিনেশন অফ অ্যাকশন carried out in order to replace, repair, or modify the components, items, parts, machine can continue to operate. অর্থাৎ প্রোডাকশন রানিং রাখতে বা প্রোডাকশন যে সমস্ত চেঞ্জ ছোটখাটো যাই বলি না কেন, অপারেশন রান করতে আমাদের যেটা দরকার সেটাকে আমরা বলতেছি মেইনটেনেন্স। ওকে, তো মেইনটেনেন্স এর অবজেক্টিভস গুলো কি কি? আমরা যদি একটু মেইনটেনেন্স এর অবজেক্টিভস গুলো দেখি, যে ম্যাক্সিমাইজিং প্রোডাকশন, অবশ্যই ম্যাক্সিমাইজিং করতে হবে। মেশিন যদি বন্ধ থাকে তাহলে তো আর প্রোডাকশন হবে না। সো মেশিনকে অল টাইম রান রাখতে হবে, এটাই মেইনটেনেন্সের উদ্দেশ্য। অপটিমাইজিং দ্য ইউজফুল লাইফ অফ ইকুইপমেন্ট, প্রোডাকশন সাইকেল কিপ স্টিপুলেটেড রেঞ্জ, ইমপ্লিমেন্টিং কস্ট রিডাকশন, রিডিউস ব্রেকডাউন, রিডিউস ডাউন টাইম, ইমপ্রুভিং ইকুইপমেন্ট এফিসিয়েন্সি। আচ্ছা, সংক্ষেপে যদি আমরা বলি যে যখন উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে মেশিনকে রান করা, সব সময় চালানো,
হ্যালো হ্যালো, হ্যাঁ জি স্যার। জি স্যার। তোমরা কি ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, তাহলে মেশিনকে সবসময় রান করতে হবে, রান করতে গেলে মেশিনের যে প্রবলেমগুলি সেগুলো দূর করতে হবে। ব্রেকডাউন টাইম মানে বন্ধ হয়ে থাকা যাবে না, ডাউন টাইম রিডিউস করতে হবে, ইফিসিয়েন্সি বাড়াতে হবে। যদি কোনো মেশিন ঠিকঠাক মতো না চলে, সেটার এটাই উদ্দেশ্য হচ্ছে, অবজেক্টিভস হচ্ছে মেইনটেনেন্সের। তাহলে আমাদের ওয়ার্ড প্রসেসিং মেশিনারিজের মেইনটেনেন্সটা খুবই দরকার। যদি ওয়ার্ড প্রসেসিং মেশিনারিজ চুপচাপ বসে থাকে বা ভুল মান দেয়, রিডিং দেয়, যদি আমরা এরকমটা বলে থাকি, যেমন ওয়ার্ড ল্যাবের আমরা যে মেশিন ইউজ করি ডাটা কালার মেশিন, তো ডাটা কালার মেশিন যদি ক্যালিব্রেশন করা না থাকে, তো বারবার যদি ভুল রিডিং দেয়, তাহলে কিন্তু আমাদের শেড ম্যাচ হবে না। সো এই ইম্পর্টেন্স অবজেক্টিভসই এটা। ওকে, অপারেশন ইনভলভ ইন মেইনটেনেন্স, অর্থাৎ কি কি অপারেশন আমাদের এখানে থাকে বা মেইনটেনেন্সের জন্য সাধারণত আমাদের কি কি থাকে, যেমন সেটিং, চেকিং, রিপেয়ারিং এবং ওভারহলিং। সেটিং গুলি কি কি? প্রথম অবস্থায় যখন আমরা কি করি, যে সেটিং ইজ দ্য অ্যাক্টিভিটিস টু সেট, ইনস্টল মেশিন পার্টস অর রিকোয়ার্ড অ্যানকিলারিস বা অক্সিলারিস তো বলতে পারো, অ্যাডজাস্টমেন্ট অলসো কমপ্লিমেন্টারি ওয়ার্ড টু সেটিং। আচ্ছা, প্রথমে সেটিং বাংলা শব্দ বোঝাই যাচ্ছে যে আমরা কোনো কিছু যখন ইনস্টল করতে যাই, বড় মেশিন থেকে ছোট মেশিন, সেটাকে আমরা নতুন সেটিং করব, সেটা হচ্ছে সেটিং। চেকিংটা হচ্ছে কি, যে ইনভেস্টিগেশন করা মেশিন কন্ডিশন, যে হ্যাঁ মেশিনটা আমার আগের মতো আছে কিনা, সেটাই কিন্তু হচ্ছে চেকিং। মেশিন কন্ডিশনটা ঠিকঠাক আছে কিনা সেটাই চেক করাই চেকিং। রিপেয়ারিং, ওকে, চেকিং করার পর জি যদি স্যার। মনে হয় যে কোনো পার্টস কোনো সমস্যা হয়েছে কোথাও, তাহলে আমরা সেটাকে কি করব, রিপেয়ারিং বা অল্টারনেট করে দিব, চেঞ্জ করে দিব। ওকে, এরপরে যদি আরো বৃহৎ আকারে জি স্যার। প্রয়োজন হয়, সেটাকে আমরা ওভারহলিং বলছি, যে দিস ইজ দ্য ওয়ার্ক অফ দ্য মেইনটেনেন্স বাট নট ফ্রিকোয়েন্ট শিডিউল ওয়ার্ক, ইট ইজ ডান এস পার নেসেসারি। রিপেয়ারিং এগুলো হচ্ছে যে সপ্তাহ বেসিস, মাস বেসিস, উইকলি বেসিস করা যায়, কিন্তু যখন ওভারহেলিং হয়, মেশিন বন্ধ হয়ে গেছে, তার মানে কি ওটাকে না সারালে ওটা চালানো সম্ভব নয়। অর্থাৎ এই সাধারণত অ্যাকশনগুলি হয়ে থাকে, যেটাকে আমরা চারটা অ্যাকশনে ভাগ করছি। অর্থাৎ সেটিং নতুন মেশিনের ক্ষেত্রে, চেকিং সবগুলো মেশিনকে চেকিং করতে হয়, রিপেয়ারিং মানে হচ্ছে যে রিপেয়ার করতে হবে কোনো কিছু সমস্যা হলে, তারপরে রয়েছে ওভারহেলিং। ওভারহেলিং মানে হচ্ছে যে যখন বন্ধ হয়ে যাবে সেটাকে সম্পূর্ণরূপে প্রিপেয়ার করতে হবে। ওকে, তো মেইনটেনেন্স তাহলে কি? মেইনটেনেন্সটাই হচ্ছে যে মেশিনটাকে চালু রাখা, রান রাখা, ঠিক রাখা। তাহলে মেইনটেনেন্সকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, প্রথমত প্রিভেন্টিভ মেইনটেনেন্স এবং দ্বিতীয়ত ব্রেকডাউন মেইনটেনেন্স। প্রিভেন্টিভ এবং ব্রেকডাউন মেইনটেনেন্সের ভিতরে, প্রিভেন্টিভ শব্দটা দিয়ে তোমরা কি বুঝতেছো? যে প্রিভেনশন, আগে থেকেই, অর্থাৎ একটা মেশিন নষ্ট হবে তারপর কাজ করব, তাহলে সেটা ব্রেকডাউন মেইনটেনেন্স। অর্থাৎ একটা মেশিনের নষ্ট হয়ে গেছে, বসে আছে, তখন সেটাকে আমরা ঠিক করব, সেটাকে আমরা ব্রেকডাউন মেইনটেনেন্স বলছি। কিন্তু যখন দেখতেছি যে মেশিন নষ্ট হওয়ার আগেই আমরা যখন প্রিভেনটিভ কারেকশন নিব, অর্থাৎ প্রতি সপ্তাহে চেক করব, মাসে অত্যন্ত সবগুলো পার্টস একবার চেক করব, অর্থাৎ যেন নষ্ট না হয়। কি, অল্প নষ্ট থেকেই তো বড় নষ্টের দিকে যায়, তাই না? মনে করো ছোট্ট একটা পার্টস নষ্ট হয়ে গেছে, সেটা যদি কন্টিনিউ হতেই থাকে তাহলে বড় ক্ষতির সম্মুখীন হয়, তখন মেশিন বন্ধ হয়ে যায়, তখন ব্রেকডাউন মেইনটেনেন্সে যেতে হয়। কিন্তু যখন আমাদের ওই ছোট্ট পার্টসটি আমরা চেঞ্জ করে দিব, তখন কিন্তু আমাদের ব্রেকডাউন মেইনটেনেন্সে যেতে হবে না। তাহলে সেটাকে আমরা পূর্বেই, অর্থাৎ মেশিন নষ্ট হওয়ার পূর্বেই যে চেঞ্জগুলি জন্য আমরা ইউজ করছি, সেটাকে আমরা প্রিভেন্টিভ মেইনটেনেন্স বলছি। ক্লিয়ার? তো প্রিভেন্টিভ জি স্যার। মেইনটেনেন্স দুই প্রকার, মেকানিক্যাল মেইনটেনেন্স এবং ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স। মেকানিক্যাল মেইনটেনেন্স এর ভিতরে যেমন বিভিন্ন প্রকার নাট বোল্ট এক্সেট্রা। ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স এর ভিতরে যেমন আছে যে ইলেকট্রিক লাইন ঠিক আছে কিনা, সার্কিট ঠিক মতো কাজ করছে কিনা, এই সমস্ত। ব্রেকডাউন মেইনটেনেন্স একই। ব্রেকডাউন মেইনটেনেন্স যখন মেশিন বন্ধ হয়ে যায়, তখন আসলে কি সমস্যা, মেকানিক্যাল নাকি ইলেকট্রিক্যাল, সেটা ফাইন্ড আউট করে সেটা ঠিক করা হয়। তো বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা দেখবা সকল ফ্যাক্টরিতে একটা মেইনটেনেন্স টিম আছে। তো এই মেইনটেনেন্স টিমটা কি করে? ওরা প্রিভেন্টিভ এবং ব্রেকডাউন দুটোই করে। প্রিভেন্টিভটাই তারা বেশি করে, যেন মেশিন, একটা মেশিন নষ্ট হয়ে গেলে তো প্রোডাকশন বন্ধ হয়ে থাকবে। মনে করো একটা ডাইং মেশিন নষ্ট হয়ে বসে আছে, 1500 কেজির একটা মেশিন, তাহলে তো 24 ঘন্টা বসে থাকলে তো অনেক ফেব্রিক, কত, অনেকগুলো ফেব্রিক ডাইং করতে পারতেছে না, তাই না? তাহলে তো প্রোডাকশন স্মুথ হচ্ছে না। তোমরা অলরেডি জানো, তোমরা যারা ফ্যাক্টরিতে কাজ করো, যে সবার একটা টার্গেট থাকে, ডেইলি কত প্রোডাকশন হচ্ছে। ওকে, জি স্যার। তো প্রিভেন্টিভ মেইনটেনেন্স এবং ব্রেকডাউন মেইনটেনেন্স বললাম, এই হচ্ছে টেক্সটাইলের মেইনটেনেন্স সংক্ষেপে। এবং এর জন্য, এই মেইনটেনেন্সের জন্য আমাদের কিছু টুলস দরকার, সেই টুলস গুলোকে আমরা বলতেছি মেইনটেনেন্স টুলস। তো চলো সেগুলো সম্পর্কে আমরা একটু দেখে নিই। এগুলো অনেকগুলোই আমরা চিনি এবং সচরাচর ব্যবহার করে থাকি, হয়তো আমরাও বাসা বাড়িতে ব্যবহার করেছি। প্রথমে আমরা যদি একটু দেখি, তোমরা হয়তো ছবিতে দেখতে পাচ্ছ বোধহয়, তাই না? ছবি দেখা যায়? জি স্যার। জি স্যার। ওকে, হ্যাঁ কম্বিনেশন স্যার, টুল। জি দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা, আমার মাউসের কার্সর তো দেখা যায় না, না? মাউস হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। দেখা দেখা যায়? যাচ্ছে। ওকে, তাহলে তো হয়ে গেল, খুবই জি ভালো। স্যার। জি স্যার।
যে কম্বিনেশন টুলস যেটা, সেটাকে আমরা স্পানার বলছি, যে এটা আমরা সবাই চিনি, রেন্স যাকে বলি আমরা বাসা বাড়িতে ইউজ করে থাকি। জি এটা কি জন্য ব্যবহৃত? ইট ইজ মেড ফর ফরগেট স্টিলের হয়ে থাকে, অথবা কাস্ট আয়রনের হয়ে থাকে। সাইজ অফ দ্য স্পানার ডিনোটস দ্য সাইজ। এটা বিভিন্ন প্রকার হয়, 16, 17, 15, 18, অর্থাৎ যেরকমটা প্রয়োজন হয়। ফাংশনটা কি? টাইটেনিং এন্ড লুজিং দ্য নাটস এন্ড বোল্টস। আচ্ছা, আনইউজুয়াল কথাবার্তা বলো না, কারা আছো? ওকে, ফাংশন হলো, তারপরে যেটা হচ্ছে যে রকেট র্যাচেট সেট, এটা সম্পর্কে আমরা পরিচিত। একই কাজ, ওটার কাজ হচ্ছে যেগুলোর এমনিতে টাইট দেওয়ার। এটা কি গ্রিপ করে টাইট দেয়, তাই না? টাইটেনিং অফ দ্য নাটস এন্ড বোল্ট, এটা তোমরা দেখেছো না? গ্রিপ করে টাইট দেয় যেগুলো ধরে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো, দেখা যাচ্ছে তো না? জি স্যার। ওকে ওকে। নেক্সট জি স্যার। আমরা যদি বলি স্লাইড রেঞ্জ। স্লাইড রেঞ্জ এটা সাধারণত আমরা অ্যাডজাস্টেবল রেঞ্জ বলা হয়। এটাকে অ্যাডজাস্টেবল রেঞ্জ বলা হয় এই জন্যই, কারণ এখানে কি, এই যে পয়েন্টটা দিয়ে আমরা কি করি, অ্যাডজাস্ট করে করে আমরা নির্দিষ্ট মাপের ক্ষেত্রে আমরা টাইট করতে পারি। ঠিক আছে? ওকে, দেন টাইটেনিং এন্ড লুজিং অফ দ্য নাটস এন্ড বোল্টস। নেক্সট আমরা যদি বলি, এটাকে বাংলায় অবশ্য অনেকে গ্রাম অঞ্চলে সেলাই রেঞ্জও বলে। স্লাইড রেঞ্জ থেকে সেটা সেলাই রেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জ। ওকে জি স্যার। ওকে, এরপরে যদি আসি আমরা, তাহলে চলে আসে আমাদের হ্যামার। হ্যামার তো জানি আমরা, হাতুড়ির কাজ কি, যে ফর্গিং। এটা কিসের হয়? ফর্গিং হট মেটাল, রিভার্টিং, বেন্ডিং, স্ট্রেটেনিং, পেনিং, স্ট্রেচিং, ওয়ার্কিং, বিভিন্ন কাজে, ফাস্ট করতে, সোজা করতে, সবকিছুতে রিভেট করতে ইউজ করা হয়। স্ক্রু ড্রাইভার, দিস ইজ দ্য মেড অফ স্টিল, সবগুলোই কিন্তু মোটামুটি স্টেনলেস স্টিলের। দ্য ব্লেড ইজ শার্প এন্ড ফ্ল্যাটেন্ড টু ফিট দ্য recess of the hand of the screw on the bolts. স্ক্রুর জন্য এটা আসলে স্টার স্ক্রু ড্রাইভার হয়, অথবা একমুখী, দুইমুখী, তিনমুখী, বিভিন্ন প্রকার হয়ে থাকে। এটার কাজ হচ্ছে কি, হ্যান্ড টুল ডিজাইন টু রান, যেখানে রেঞ্জ ঢুকতে পারে না বা ছোট ছোট সূক্ষ্মাতি সূক্ষ্ম অর্থাৎ ভিতরে প্রবেশ করে নাট খুলতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা স্ক্রু ড্রাইভার ইউজ করি। এরপরে চলে আসো যে লে কি। আমরা যখন নাট বল্টুর মাথা ধরে অনেক সময় ঘুরিয়ে আমরা উপরের গুলো দিয়ে কাজ করি, কিন্তু যখন নাট বল্টু নিজেই একটা গর্তের মতো থাকে, তখন কি করা হয়? এই লে কিটা ইউজ করা হয়। লে কিটা কি ঢুকিয়ে দিয়ে, তোমরা অনেকেই হয়তো দেখে থাকবে মেশিন খোলার ক্ষেত্রে, বা তোমাদের বাসায় যাদের শ্যালো মেশিন আছে, সেই ক্ষেত্রে লে এল কি কি ইউজ, বলি স্যার সরি। হ্যাঁ, ইউজ করা হয়। তারপর ভেরি সিম্পল, স্টিল ট্যাপ। স্টিল ট্যাপটা কি করা হয়? মেজার করার জন্য স্টিল ট্যাপ ইউজ করা হয়। দিস ভেরি সিম্পল। ফ্যাক্টরিতে ইউজ করা হয়, আর ফ্যাক্টরিতে তো এখন মেশিনেই মাপা হয়, কারণ কত মিটার পার যাচ্ছে সেই হিসেবেও মাপা যায়। প্লায়ার্স, প্লায়ার্স এর সম্পর্কে কি বলবো বলো? প্লায়ার্স এ কি গ্রিপ এনিথিং এন্ড কাট দ্য মেটাল ডিভাইস। বিভিন্ন প্রকার প্লায়ার্স হয়ে থাকে, যে রাউন্ড নোজ, শার্প নোজ, বিভিন্ন প্রকার। এটা কার্য প্রকারের উপর ভেদ করে প্লায়ার্স গুলো হয়ে থাকে। তারপরে যদি আমরা চলে আসি হ্যাকশো ব্লেড, কাট এনি মেটাল থিং, ডেফিনেটলি তোমরা যারা লেদে দেখবা, হ্যাকশোর প্রচলনটা সবচেয়ে বেশি। এছাড়াও যারা লোহার কাজকর্ম করে তাদের ক্ষেত্রে তৈরি করা হয়। এরপরে যদি আমরা আসি পাঞ্চ, বা বাংলায় যদি বলি রেত, হ্যাঁ, ইউজ টু ফিট এনি ওয়ার্ম অর শ্যাফট, কোনো কিছুর ধারালো প্রান্তকে কি করতে হয়, মানে ঘষতে, অর্থাৎ মসৃণ করতে আমরা সাধারণত এই পাঞ্চটা ইউজ করে থাকি। অয়েল ক্যান এন্ড গ্রিস ক্যান, আমরা বুঝতেই পারতেছি যে আমাদের নিটিং মেশিন থেকে শুরু করে ডাইং মেশিন, ডাইং এরও সবগুলো মেশিনে কি করা হয়, আমাদের অয়েলিং করতে হয়, তাই না? এবং একই সাথে গ্রিস দিতে হয়। সো দিস আর দ্য অয়েলিং এন্ড গ্রিস ক্যান। এরপরে যদি আমরা দেখি যে ড্রিল মেশিন বা ড্রিল বিট, ড্রিলের ফাংশন আমরা জানি, ড্রিল করতে ব্যবহৃত হয়। বিভিন্ন প্রকার ড্রিল আছে, তাদের মাথায় বিভিন্ন প্রকার সাইজের নাট বল্টু লাগানো যেতে পারে, সেগুলো দিয়ে ড্রিল করা যেতে পারে। বিভিন্ন সাইজের নব আছে। সর্বশেষ যদি আমরা দেখি টুল বক্স, অর্থাৎ সবগুলো সমন্বয় যেটাতে থাকে সেটাকে আমরা টুল বক্স বলছি। সাধারণত প্রত্যেকটা ফ্যাক্টরিতে এ ধরনের কয়েকটা টুল বক্স থাকে তাদের মেইনটেনেন্স কাজের জন্য। তো এই ছিল আজকের আমাদের প্রাথমিক যে কথাবার্তা, ঠিক আছে? তো সেই প্রাথমিক কথাবার্তার ভিতরে প্রথম আমাদের আজকে যে লেকচারটা, সেটা হচ্ছে যে মেইনটেনেন্স অফ টেক্সটাইল মেশিনারিজ এর স্টাডি অন দ্য মেইনটেনেন্স এন্ড মেইনটেনেন্স টুল ইউজ ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। সো মেইনটেনেন্স বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা বুঝলাম, অবজেক্টিভস গুলি কি সেটা আমরা জানলাম, একই সাথে এটার কি কি ধরনের মেইনটেনেন্স হয় আমরা সেটা জানলাম, যেমন সেটিং, চেকিং, রিপেয়ারিং, ওভারহেলিং, সেগুলো হয়।
টাইপস অফ মেইনটেনেন্স আমরা জানলাম দুই প্রকার টাইপ মেইনটেনেন্স, প্রিভেন্টিভ এবং ব্রেকডাউন। তো সবসময় আমরা প্রিফার করব প্রিভেন্টিভ মেইনটেনেন্সের জন্য, কারণ একটা মেশিন বন্ধ হয়ে বসে থাকলে সেটাকে ঠিক করা আসলেই খুবই কষ্টকর এবং সময় চলে যাবে, প্রোডাকশন লস হবে ইত্যাদি। তো ব্রেকডাউন মেইনটেনেন্সের থেকে প্রিভেন্টিভ মেইনটেনেন্সই শ্রেয়। এবং সাথে কিছু টুলস এর নাম দেখলাম। ওকে, আজকের যে ল্যাব, আমাদের আজকের যে ম্যানুয়াল সেটা বা আজকের যে ক্লাস সেটা এত কঠিন কিছু নয়। সো ইট ইজ ভেরি সিম্পল এবং হোপফুলি তোমরা সবাই এই বিষয়গুলো সম্পর্কে জানো। ওকে, তো এটা সম্পর্কে ক্লিয়ার মোটামুটি ধারণা রাখতে হবে। কোশ্চেন এরকম আসতে পারে যে প্রিভেন্টিভ মেইনটেনেন্স বা ব্রেকডাউন মেইনটেনেন্স এগুলো থেকে হ্যাঁ কি কি অপারেশন হতে পারে। এই আমার মনে হয় ক্লিয়ার। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। না স্যার, ওকে। আচ্ছা, যদি ওকে হয়ে থাকে তাহলে আমরা আবার ফিরে যাই। আচ্ছা, আজকে উপস্থিত আছে 3 জন। গুগল ক্লাসরুমে, হ্যাঁ বলো। শীট মেইল করে দিবেন না? আমি আগে কথা শেষ করি, সবই বলতেছি। হ্যাঁ, তোমরা গুগল ক্লাসরুমে গিয়ে আগে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। আর শীট হচ্ছে গুগল ক্লাসরুমেই এই ভিডিও এবং শীট আমি দুটোই অ্যাটাচ করে দিব। ওকে, সেখান থেকে তোমরা পেয়ে যাবা সবকিছু। ঠিক আছে স্যার। আর তোমার বন্ধুদের ভিতরে সবাইকে সার্কুলেট স্যার। করো যেন এই সামনের ক্লাসে আমার 100% পার্টিসিপেন্টস চাই। ওকে, ঠিক আছে স্যার। আর স্যার সামনের আপাতত ক্লাসগুলো কি জমে হবে? হ্যাঁ, সবগুলোই জুমেই হবে। আর গুগল ক্লাসরুমে থাকবে, ওখানে আমাদের Okay, ওটা sir. হলো মূল বা লাইভ ক্লাসটা আমাদের জুমে হবে, যেহেতু গুগল ক্লাসরুম থেকে করা যাচ্ছে না। হ্যাঁ, তো সবাই জুম অ্যাপ ইনস্টল করে নাও। জি স্যার। ওকে, এই হচ্ছে কথা। তো ঠিক আছে, সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সাথে আবার দেখা হবে। আর সবাইকে ইনভাইট করো। হ্যাঁ স্যার, হ্যাঁ, আপনিও ভালো থাকবেন স্যার। গ্রুপটা করে ফেলো। গ্রুপ ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।